মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের রামদেরগাতি গ্রামে নিজেদের 1 মাস 25 দিনের কন্যা শিশুকে স্ত্রীর অজান্তে বিক্রি করার অভিযোগে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাসহ 4 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামে অভিযান চালিয়ে নবজাতক শিশু টুকটুকিকে উদ্ধার করে তার মা তানজিলা খাতুনের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামদেরগাতি গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাগর হোসেন গত 27 মে তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের নবজাতক কন্যা শিশুকে দত্তক দেওয়ার কথা বলে দক্ষিণ বীরপুর গ্রামের মোহাম্মদ শাহাবুর ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে 25,000 টাকার বিনিময়ে স্টাম্পে লিখিত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন। শিশুটিকে না পেয়ে তানজিলা খাতুনের বারবার স্বামীর কাছে জানতে চাইলে সাগর হোসেন তাকে বিভ্রান্ত করতে দাবি করেন শিশুটিকে জিনে নিয়ে গেছে। এমনকি কবিরাজের মাধ্যমে শিশুটিকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করার চেষ্টা করেন। ঘটনাটি প্রকাশ্যে এলে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবার নির্দেশনায় শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নিরস্ত্র শুভঙ্কর রায় তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দক্ষিণ বীরপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত নবজাতককে তার মা তানজিলা খাতুনের কোলে ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 8টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাগুরা জেলা পুলিশ সুপার এ তথ্য জানান। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন পুলিশের কাছে সন্তানকে অন্যের কাছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, অভাবের তাড়নায় মেয়েকে অন্যের কাছে দিয়ে দিয়েছিলেন এবং পরে স্ত্রীকে সান্ত্বনা দিতে জিনে নিয়ে গেছে বলে গল্প সাজিয়েছিলেন। মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি শিশু অধিকার ও মানবিক মূল্যবোধ রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানে এখন আমি শুনেছি আমার স্বামী ছিল, তারপরে একটা মহিলা ছিল। পুলিশ ছিল কিনা? না, আমি ছিলাম না, সোজাই ও ছিল আর যারা বাচ্চা দিলাম কিন্তু এরা বলেছিল। আমি এইখানে কিন্তু জানা পড়ে দিয়েছি, কোনো মা কোনো বাচ্চা রেখতে চায় না, মানুষের বাড়ি ভাড়া বেনে খেলে তাও কোনো মা বুকি সন্তানকে আমি তার সিজার আমার দুধের সিজার কোনো মা দেবে না। টাকা দিয়ে 25,000 নিয়েছে, সাদা না কালো, আমি এ পর্যন্ত চোখেও দেখিনি। পরিধি বাচ্চা নিয়ে গেছে, এইগুলো উনি সবাই সত্যি দিল গেছে। আমাদের বাড়িতে নাকি 2200 জেন উঠাইছে। আমি আজকে সকালে সেইখানে গেছি, তারপরে বলার পরে উনি হচ্ছে পালাই, উনি এখানে নাই। এসপি স্যারও ধন্যবাদ আমার বাচ্চা পাওয়ার জন্য। এর জন্য আমি আমি প্রচুর খুশি। আমার এই খুশি আমি পর জায়গা পাচ্ছি না। সে আমার বাচ্চাকে উদ্ধার করে দিয়েছে, আমি প্রচুর খুশি, তারেও আমি ধন্যবাদ জানাই। সারা জীবন সে আমার তারা আমি মাথায় করে রাখতে পারি আমার মার থেকে ভাইয়ের মধ্যে। আমি কাছে ভাবি দে যদি বাচ্চাটা দিত আমি অনেক খুশি হতাম, কারণ আমার ভাই ছোট, তারা কলম একটা বাচ্চা পায়ে আসে কোলে না আনন্দ লাগে। আমি মাঠের তাসি ভাবি, আমার কেউ কোলেও কয় না, আমার কেউ তো আনন্দের কথাও কয় না। এবার আমি ওইভাবে খুশির জ্বালায় আমার বাড়ি এলারও না জানে এই যে আমি তার চিকিৎসা করেছি, ঠান্ডা কাশ জ্বর সবকিছু করাইছি। তো ওষুধ পাতি দিয়েছে, এখন ওষুধ খাচ্ছে মেয়েটা, এখন ওষুধ খাচ্ছে। আমি এই দিনে 7-8 টাকা খরচ করে আছি মায়ের পিছনে, 25,000 টাকা ওরে দেওয়া।